প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এইচটিএমএল এর এই পর্বে আমরা রাখছি এইচটিএমএল এর ডকুমেন্ট, কন্টেন্ট এবং ট্যাগ নিয়ে আলোচনা। শুরুতে আমরা আলোচনা করব কিভাবে এইচটিএমএল ডকুমেন্টের ফাইল অর্থাৎ ট্যাগগুলো সাজানো থাকে। তার আগে বলে রাখি, আমি এই পর্ব থেকে শুরু করছি নোটপ্যাড প্লাস প্লাস এডিটর দিয়ে, কারণ নোটপ্যাড প্লাস প্লাস এডিটরে কাজ করলে সুবিধা আছে, কোডগুলো ভালো মতন লেখা যায় এবং বোঝা যায়। তো আপনারা সবাই নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে পিসিতে ইনস্টল করে কাজ করার চেষ্টা করবেন। এখন মূল টপিকসে আসা যায়। প্রথমে আছে ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএলটা আসলে এইচটিএমএলের ভার্সন কন্ট্রোল করে। এই ডকুমেন্টটা কত ভার্সনে, যখন ব্রাউজার পেজটা রান করে তখন সে এটাকে রিড করে যে এই ডকুমেন্টটা কত ভার্সনের। সো ভার্সন এখানে এইচটিএমএল 5 ভার্সন দেওয়া হয়েছে। সেকেন্ড, যখন ডেভেলপাররা কাজ করে তখনও কিন্তু তারা ডেভেলপাররা বুঝতে পারে যে এটা কত ভার্সনে আছে। এরপর চলে আসে এইচটিএমএল। এইচটিএমএল এটা হচ্ছে একটা রুট এলিমেন্ট, অর্থাৎ এটার মধ্যেই সব ট্যাগগুলো থাকে। যতগুলো ট্যাগ লেখা হয় এইচটিএমএল এর মধ্যে শুরু করতে হয় এইচটিএমএল ট্যাগ দিয়ে। এবং আমরা অলরেডি জেনে আসছি যে ট্যাগের বিগিনিং এবং ক্লোজিং আছে। যেমন এইচটিএমএল এর বিগিনিং এবং ক্লোজিং এটা দিয়ে বলা হয়। তো সব ট্যাগেরই বিগিনিং এবং ক্লোজিং আছে, বাট কিছু কিছু ট্যাগ আছে সেগুলোর ক্লোজিং হয় না, যেমন ব্রেক, ইনপুট, ইমেজ, বাটন, এগুলোর কোনো ক্লোজিং নাই। আমি একটু এক্সাম্পল দিই। সে এক্সাম্পল যে আমরা লিখতেছি ইনপুট, এটা আসলে এটা এরকম হওয়ার কথা ক্লোজিং, কিন্তু না, এটাকে এটাকে কোনো ক্লোজিং বলতে এটাকে বলা হয় সিঙ্গেল টোন ট্যাগ। তো এরকম কিছু ট্যাগ আছে, পরবর্তীতে যখন কাজ করব তখন এটা আরও আপনাদের ভালো মতন ক্লিয়ার হবে। আরেকটা বিষয় খুব ভেরি ইম্পর্টেন্ট, এইচটিএমএল এর ট্যাগগুলো নট এ কেস সেন্সিটিভ, অর্থাৎ এটা লোয়ার কেস আপার কেস কোনো ম্যাটার না। আপনি লোয়ার কেস আপার কেস দিয়ে লিখলেও কোডগুলো কাজ করবে, বাট W3 স্কুল রিকমেন্ডস করছে স্মল লেটার দিয়ে করার জন্য। আমরা একটু প্র্যাকটিক্যালি এটা একটু দেখার চেষ্টা করি। যেমন এই পেজটা যদি আমরা রান করি তাহলে এটার যায় এরকম আসছে, আমি দিস ইজ মাই ফার্স্ট এইচটিএমএল পেজ। এই পেজটা আমি এখানে H1টা বড় হাতের দিই, মানে ক্যাপিটাল লেটার দিই, তাহলে কি ঘটে একটু দেখি। ক্যাপিটাল লেটার দিই, সেভ, পেজ, রান, দেখেন কোনো পরিবর্তন আসে নাই। তার সো আপনারা বুঝতে পারছেন লোয়ার স্মল লেটার নট ফ্যাক্ট, নট এ কেস সেন্সিটিভ। তো এই আশা করি বুঝতে পারছেন। এবং এটার আরেকটা হচ্ছে যে বডি, আমরা বডির মধ্যে সব ট্যাগগুলো লিখব। এইচটিএমএল রুট, তার মধ্যে আছে হচ্ছে হেড, বডি, আবার বডি একটা রুট, বডির মধ্যে সব চাইল্ড নোটগুলো লিখব যেগুলো আমার ওয়েব পেজের মধ্যে দেখাবে। এখন বডি কোনটা? বডি হচ্ছে আমরা যে পেজটা দেখতে পারি পুরো এইটাকেই আমরা পুরো আপনার পিসি বা ব্রাউজারের মনিটরের যেটা আপনারা দেখতে পারি সেটাই হচ্ছে বডি। এই এখানে আপনি খেয়াল করেন যে এইটা হচ্ছে দিস ইজ মাই টাইটেল, এই নিচেরগুলো হচ্ছে বডি। পরে যখন প্র্যাকটিক্যালি কাজ করব ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, এটা খুব কঠিন ইস্যু না। আমরা পরবর্তী পর্বে আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। আশা করি এই পর্বে সবাই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।